ফুটবল কেবলই একখণ্ড মাঠে বলের নৃত্য নয়, এটি স্বপ্নের দিগন্ত, ভালোবাসার গল্প এবং নিয়তির নিষ্ঠুর পরিহাসের এক মহাকাব্য। এলিটা কিংসলের জীবনও যেন এমনই এক নাটকীয় কাব্য, যেখানে প্রেম, সংগ্রাম, স্বীকৃতি আর অপূর্ণতার মিশেল একসঙ্গে মিশে গেছে। নাইজেরিয়ার মাটি থেকে লাল সবুজ পতাকায় নিজেকে জড়িয়ে নেওয়া এই ফুটবলার শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের ফুটবলে বিদেশি খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সময়ের স্রোতে তার স্বপ্নগুলো যেন কিছুটা ফিকে হয়ে গেল, কিছুটা ধূসর হয়ে হারিয়ে গেল কালের গর্ভে। 2009-10 মৌসুমে নাইজেরিয়ার আকুয়া ইউনাইটেড ক্লাবে খেলেই এলিটার পেশাদার ফুটবল জীবনের সূচনা। মাত্র 2 মৌসুমে 10 ম্যাচে 9 গোল করে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু জীবন তাকে যেন অন্য এক উদ্দেশ্যে তৈরি করেছিল। 2011 সালে এলিটার জীবনে এলো মোড় পরিবর্তনের এক অধ্যায়। তিনি পা রাখলেন বাংলাদেশে, যোগ দিলেন আরামবাগ ক্রীড়া সংঘে। নাইজেরিয়ান ফুটবলারদের বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলার ইতিহাস বেশ পুরনো। 80-র দশক থেকেই চিমা ওকোরি, এমেকা ইউজিগোদের মতো খেলোয়াড়রা দেশের ফুটবলে ছাপ রেখেছেন। এলিটাও যেন সেই ধারাবাহিকতারই অংশ হলেন। তবে তার যাত্রা শুধুই পেশাদারিত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং ধীরে ধীরে বাংলাদেশি হয়ে উঠল তার ভালোবাসার ঠিকানা। ফুটবল মাঠে তিনি রেখে গেছেন নিজের স্বাক্ষর। মুক্তিযোদ্ধা সংসদ, বিজেএমসি, বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী, বাংলাদেশের শীর্ষ লিগের অনেক ক্লাবেই খেলেছেন তিনি। তার পারফরমেন্স বহুবার তার দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছে। 2015 সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে একাই ফাইনালে দলকে তুলেছিলেন। ফাইনালে নায়কোচিত পারফরমেন্সে জিতেছিলেন সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও মূল্যবান খেলোয়াড়, এই 3টি পুরস্কারই। ফুটবল খেলতে খেলতেই এলিটার বাংলাদেশকে আপন করে নেওয়া, নিজের খেলার প্রতিভা দিয়ে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাই যখন 2021 সালে তিনি বাংলাদেশি নাগরিকত্ব পেলেন, তখন মনে হচ্ছিল যে তার স্বপ্ন পূরণের পথ খুলে গেছে। তিনি হতে পারেন বাংলাদেশের ফুটবলের নতুন নায়ক, একজন পথপ্রদর্শক। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। জাতীয় দলে অভিষেকের জন্য 2021 সালের সাফ চ্যাম্পিয়নশিপে তার নাম ঘোষণা করা হলেও ফিফার ছাড়পত্র না পাওয়ায় সেই স্বপ্ন তখনই পূরণ হয়নি। অনেক প্রতীক্ষার পর 2023 সালের 25শে মার্চ 33 বছর বয়সে সেসেলসের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেক হয় এলিটার। কিন্তু তখন কি আর সময় ছিল? ততদিনে বয়স অনেকটাই বেড়ে গেছে, গতি কমে এসেছে, ফুটবলীয় জীবনের সেরা সময় পেরিয়ে গেছে। একজন ফুটবলারের জন্য জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে বড় স্বপ্ন। এলিটা সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন, কিন্তু সেটি যেন একটু দেরিতেই। তিনি যদি কয়েক বছর আগে জাতীয় দলের সুযোগ পেতেন, তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায় রচনা হতো। ভাগ্যের নির্মম পরিহাস, তার প্রতিভা আর ত্যাগের প্রতিদান পেলেও সেটা এলো অনেকটাই দেরিতে। 2023-24 মৌসুমে এলিটা কিংসলে আর কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হননি। দীর্ঘ 11 বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার পর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন, যেন এক দীর্ঘ ভ্রমণের পরিসমাপ্তি হয়েছে। তার বয়স এখন 35। ফুটবল ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে তিনি বুঝতে পারলেন সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। তিনি হয়তো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হতে পারতেন, কিন্তু তার জাতীয় দলের ক্যারিয়ার শুরু হয়েছে অনেক দেরিতে। হয়তো একদিন নতুন প্রজন্ম তার কথা মনে করবে, তার সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিবে। হামজা চৌধুরী, তারিক কাজী, ফাহমিদুল ইসলামের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা এখন বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন। তাদের পথ দেখিয়েছে এলিটা কিংসলের গল্প। এলিটা কিংসলে কেবল একজন ফুটবলার নন, তিনি এক ভালোবাসার প্রতীক। বাংলাদেশ তাকে দিয়েছিল স্বপ্ন, আর তিনি বাংলাদেশকে দিয়েছিলেন তার হৃদয়ের সবটুকু উষ্ণতা। হয়তো কালের পরিক্রমায় তিনি হারিয়ে যাবেন, কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা অমর হয়ে থাকবে। কবির ভাষায় তাই বলতে হয়, সব পাখি ঘরে ফেরে, সব নদী সাগরে, তবুও কিছু মানুষের ভালোবাসা রয়ে যায় চিরতরে। এলিটা কিংসলের গল্পটাও তেমনই। তিনি চলে যাবেন, কিন্তু তার ভালোবাসা, তার গল্প, তার বাংলাদেশ প্রীতি ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।